রাজধানীর হাজারীবাগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। গত মাসে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় তিনি হুমকি এবং সাইবার বুলিং এর শিকার ছিলেন। তারেক রেজা অভিযোগ করেছেন, এই চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখছে, তবে তদন্ত এখনো চলমান। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। আমরা প্রাথমিকভাবে তার পরিচয় জানতে পেরেছি, তিনি নওগাঁ জেলার বাসিন্দা এবং নওগাঁর পত্নীতলা উপজেলায় তার বাড়ি এবং একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে। তার মায়ের নাম নূরজাহান বেগম। তিনি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে জান্নাত আরা রুমি লিখেছিলেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। কয়েক ঘন্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে। জানা যায়, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় জান্নাত আরা রুমির নাম আলোচনায় আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বরে স্লোগান দেওয়ায় ওই নারীকে পেটানো হয় এবং পরে পুলিশ উদ্ধার করে। এই ঘটনার পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি ও ধমকির শিকার হচ্ছিলেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, গত ১ মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হুমকি এবং মানসিক চাপের কারণে তার বোন অতিষ্ঠ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, আমরা এটাকে আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। যারা আমার বোনের জীবনকে তছনছ করেছে তাদের জীবন শান্তিতে কাটাতে দিব না। আমার বোনের রক্তের শপথ। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে করছে। হাজারীবাগ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, পারিবারিকভাবেও তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।